শহর শুধু রাস্তা আর ইমারতের নাম নয়, প্রতিটা পুরনো দেওয়াল, প্রতিটা গলি আর প্রতিটা মোড় লুকিয়ে রাখে শত বছরের গল্প। আজ খুলব সেই গল্পের কিছু পাতা, দ্য চারমিনার ফাইলস। সপ্তাহ হয়ে গেল হায়দ্রাবাদে এসেছি, বাট কোথাও বেড়াতে বেরোনো হয়নি এখনো পর্যন্ত। আজকে স্যাটারডে ছিল, আজকে বেরোনোর একটা সুযোগ ছিল, বাট সবাই এতটা টায়ার্ড ছিল না, মানে লাস্ট উইকে এত প্রেসার গেছে কাজের, মানে আজকে সবাই রেস্ট নিতে চাইছিল। তো সারাদিন রেস্ট নিয়েছি, তো এখন সবাই একটু আইকিয়াতে যেতে চাইছে শপিং করার জন্য, তো আমরা এখন ওখানেই বেরোচ্ছি। চলে এসেছি আইকিয়া। হোটেল থেকে বেশি টাইম লাগেনি, অটো করে এলাম। বিছানা বিক্রি হচ্ছে, পুরো সেট, মশারি, খাট, গদি। বিছানাগুলো বেশ সফট, বসে দেখলাম, বেশ গদি, আর দাম যথেষ্ট কম, মোটামুটি কলকাতার থেকে অনেক কম। কলকাতায় হলে এটা অন্তত 3 গুণ বেশি দাম হতো। 4,000 থেকে 10,000, 20,000, 25,000 মধ্যে সব কিছু দেখলাম। আমাদের বাকি টিমকে পেয়ে গেছি, ওরা অনেকক্ষণ আগে চলে এসেছিল। এই চেয়ার, টেবিল, আরো অনেক কিছু। কেমন হতো কম্বিনেশনটা? এইটা ধরো হলুদ, এটা হ্যাঁ পুরোটা ছবি দেবো। আর আছে চা বা এইগুলো সব বেডিং স্টোর। বড় বড় বালিশ, এই বালিশের সাইজগুলো দেখ। টবে ছোট ছোট গাছ, ইনডোর প্ল্যান্ট। হয়ে গেছে আমাদের কেনাকাটা। আইকিয়াতে একটু শপিং টপিং করলাম। শপিং বলতে কিচেন রিলেটেড কিছু, একটা বিস্কুটের প্যাকেট, আর পাওয়ার কাট হয়ে গেলে একটা মোমবাতি রাখার একটা সুন্দর একটা জায়গা। তো এখন আমরা ডিনার করব। কালকে একটা প্ল্যান হচ্ছে, কালকে আমরা হয়তো চারমিনার যাব, তো কালকে দেখা হবে। হায়দ্রাবাদ এসেছি 1 সপ্তাহ হয়ে গেল। লাস্ট সানডে এসেছি, আর আজকে সানডে, আর আজকে হচ্ছে 21 তারিখ। এখন ইভিনিং কটা বাজে? এখন বাজে 5টা 15, আর এখন আমরা যাচ্ছি চারমিনার। তো আপাতত এখন নিচে গিয়ে ট্যাক্সি বা অটো বুক করব, তো ওটাতেই যাব। এখান থেকে বেশি দূর না, 10 কিলোমিটার মতো হবে। আমরা রেডি হয়ে গেছি চারমিনার যাওয়ার জন্য। এই কজন যাচ্ছি, আরও বেশ কয়েকজন ভেতরে বসে আছে। তো আপাতত এখন ক্যাব বুকিং চলছে। চারমিনার একটি প্রাচীন মসজিদ ও সৌধ।
1551 সালে এই চারমিনার স্থাপিত হয় হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেয়। সব কিছু বলে যায়, ঠিক আছে, ও সব ভেবে যাবে। আমরা গাড়ি থেকে নেমে গেছি আর অনেকটা কাছাকাছি চলে এসেছি, এবার একটু হাঁটতে হবে। আর এই চারমিনার হচ্ছে ওল্ড হায়দ্রাবাদের কুশি নদীর পূর্ব তীরে অবস্থিত। আর এই চারমিনারের উত্তর পূর্ব সাইডে আছে লাত বাজার, আর পশ্চিম সাইডে আছে গ্রানাইট পাথরে তৈরি খুব সুন্দর মক্কা মসজিদ। রং করছে, দেখেছো? চলে এসেছি চারমিনার। হায়দ্রাবাদের চারমিনার 400-রও বেশি বছর আগে 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনারটি নির্মাণ করেছিলেন। চারমিনারে এসে একটু স্ন্যাক্স। আচ্ছা এটা কি হচ্ছে? ও ভিডিও ভালো টেস্ট। মোহাম্মদ কুলি কুতুব শাহ তার রাজধানী গোলকোন্ডা থেকে হায়দ্রাবাদে স্থানান্তরিত করার পর এই বিশাল মসজিদটি নির্মাণের দায়িত্ব নেন। বলা হয় যে 4টি স্তম্ভ এবং জটিল খোদাই সহ বর্গাকার আকৃতির এই কাঠামোটি তার স্ত্রী ভাগমতীর সম্মানে নাকি নির্মিত হয়েছিল। তবে চারমিনার নির্মাণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে চারমিনার হায়দ্রাবাদের কাছে আগ্রার তাজ বা প্যারিসের আইফেল টাওয়ারের মতোই। আরে না, পেছনেই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। নির্মাণটি 1589 সালে শুরু হয়েছিল এবং প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে 2 বছরে সম্পূর্ণ হয়েছিল। Yes, yes. এই বোতলটা কেমন হয়েছে? এটা কি বলে? শহদুদ মালাই, মালবেরি, মালবেরি। আমাকে না, আমাকে অসাধারণ না? অসাধারণ। কেমন? অসাধারণ। আর নতুন খাবার। হ্যাঁ হ্যাঁ, সরি। দারুণ। এখানে প্রচণ্ড ক্রাউডের, প্রচণ্ড ভিড়, তো আর প্রচণ্ড গরম, যে কারণে বেশিক্ষণ থাকলাম না। আর দিনের বেলা এলে ভালো হতো, দিনের বেলা যা রোদ আর যা গরম সম্ভব ছিল না। আর একটু শ্যুট করার ইচ্ছে ছিল, একটু ফুটেজ নেওয়ার ইচ্ছে ছিল, বাট যা গরম তাতে ভালো লাগছে না। হোটেলে ফিরে একটু রেস্ট নেই। আর গত সপ্তাহে ঈদ ছিল, যে কারণে সবাই বলছে প্রচণ্ড ভিড়, সেই কারণেই। ঠিক আছে, এখন আস্তে আস্তে এগোই, হোটেলে ফিরি। খুব গরম, গরম মানে প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম। ওই সাইডে গেছি এখন গরমে আর পাচ্ছি না। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তো ঘুরে এলাম চারমিনার। খুব একটা যে খারাপ লেগেছে তা না, ভালোই লেগেছে, বাট সকালের দিকে হলে খুব ভালো লাগতো, আরও অনেকটা ঘোরা যেত। তো
তো সন্ধ্যেবেলা সময় ছিল না, আর এত ভিড় ছিল যে কারণে আর মানে এরা বললো চলে আসবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, তো এখন ফ্রেশ হয়ে যে কাজগুলো বাকি আছে, আরও কিছু বিল সাবমিট করার বাকি আছে, তো সেগুলো সাবমিট করব। তো তারপরে ভালো করে আজকে রেস্ট নিয়ে কালকে আবার অফিস যাব। তো এটাই ছিল হায়দ্রাবাদ ব্লগের সেকেন্ড এপিসোড। একটু দেখে কমেন্ট টমেন্টস করে দিও, ভালো হয়। আর নেক্সট এপিসোডে থাকছে সালারজাং মিউজিয়াম, তার সাথে আরও অনেক কিছু, অগ্নির বার্থডে সেলিব্রেশন, অফিসে পিৎজা পার্টি, তো এইগুলো টুকটাক জিনিস থাকবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবে সবাই, টাটা।